বিরাট কোহলি রোহিত শর্মাদের আয়ের পরিমাণ শূন্য, আর বিশ্বকাপ না খেলা ক্রিকেটারের আয় সর্বাধিক। শুনে অবাক হচ্ছেন? অবাক হবেন না। তালিকা রয়েছে, যে তালিকা স্পষ্ট করে বলে দিচ্ছে যে হ্যাঁ, বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের আয়ের পরিমাণ শূন্য, একটা টাকাও নয়। অন্যদিকে বিশ্বকাপ না খেলা, অর্থাৎ যে বিশ্বকাপ সদ্য ভারতের মাটিতে একদিনের শেষ হলো, সেই বিশ্বকাপ না খেলা ক্রিকেটার সবচেয়ে বেশি আয় করে ফেলেছে। কোথায়, কোন হিসাব বলছি? যে হিসাব বলছি সেটা হচ্ছে টি-20 ফরম্যাটে ভারতের হয়ে খেলা ক্রিকেটারদের আয়ের পরিমাণ 2023 হিসেব অনুযায়ী। 2023 সালে বিরাট কোহলি, রোহিত শর্মারা দেশের হয়ে একটাও টি-20 ম্যাচ খেলেননি। আর যেহেতু একটা ম্যাচে তারা খেলেননি, তাদের আয়ের পরিমাণ শূন্য হওয়ারই কথা, কারণ তারা তো ম্যাচ ফি পাননি। তারা আইপিএল খেলেছেন ঠিকই, কিন্তু দেশের হয়ে খেলেননি বলে দেশের যে হিসাব, সেই হিসেবে তারা নেই, তাদের আয় শূন্য, তাদের তালিকাতে নামই নেই। সবচেয়ে বেশি টাকা কার? 19টা ম্যাচ খেলেছেন আর্শদীপ সিং। আর্শদীপ সিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত বল করে লাস্ট ওভার শেষ ম্যাচে জিতিয়েছেন। সেই আর্শদীপ সিং একদিনের বিশ্বকাপে দলেই ছিলেন না। তার আয়ের পরিমাণ 19 ম্যাচ খেলে 57 লক্ষ টাকা। কেন? তার কারণ টি-20 ফরম্যাটে খেললে ম্যাচ ফি বাবদ 3 লক্ষ টাকা করে পাওয়া যায়। সেক্ষেত্রে 19টা ম্যাচ খেলে 57 লক্ষ টাকা আয় করেছেন আর্শদীপ সিং। এরপরে তালিকায় আর কে কে আছে আসুন একবার নজর দিয়ে দিই। আর অবশ্যই বিরাট, রোহিতদের না থাকা সেটা শূন্য, তালিকাতে নেই, তার কথা আরেকবার আপনাদের মনে করিয়ে দিই। যেটা হিসেব পাওয়া যাচ্ছে তাতে হচ্ছে 2023 সালে মোট যে টি-20 ম্যাচ হয়েছে সেই অনুযায়ী 19টা ম্যাচ খেলেছে আর্শদীপ সিং, তার মোট আয় 57 লক্ষ টাকা। তারপরে যে নাম রয়েছে, 16টা ম্যাচ খেলেছেন সূর্যকুমার যাদব, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজে অধিনায়ক ছিলেন সূর্য, তার মোট আয়ের পরিমাণ হচ্ছে 48 লক্ষ টাকা। এছাড়াও 13টা করে ম্যাচ খেলেছেন যশস্বী জয়সওয়াল, অক্ষর প্যাটেল, তিলক বর্মা, তাদের আয়ের পরিমাণ 39 লক্ষ টাকা। এর মধ্যে এই 3জন ক্রিকেটার তারা বিশ্বকাপেও ছিলেন না, কিন্তু চলতি বছরে সবচেয়ে বেশি টি-20 যারা খেলেছেন তাদেরকে নাম যেটা প্রকাশিত হচ্ছে তাতে পাওয়া যাচ্ছে, এবং তারা 13টা করে ম্যাচ খেলে তাদের আয়ের পরিমাণ 39 লক্ষ টাকা। সূর্যকুমার যাদব, তিনি বিশ্বকাপ খেলেছেন, তালিকায় 2 নম্বরে রয়েছেন, 16টা ম্যাচ খেলে 48 লক্ষ টাকা। এছাড়াও যে তালিকা বেরিয়েছে তাদের 10টা করে যারা ম্যাচ খেলেছে তাদের নামই কিন্তু জানা যাচ্ছে। সেই তালিকা অনুযায়ী হার্দিক পান্ডিয়া, রবি বিষ্ণোই, শুভমান গিল, ঈশান কিষান, এরা 4 নম্বরে রয়েছেন এবং প্রত্যেকেই 11টা করে ম্যাচ খেলেছেন, 33 লক্ষ টাকা রোজগার করেছেন। ঈশান কিষান, হার্দিক, রবি বিষ্ণোই, শুভমান গিল, 11টা ম্যাচ 3 লক্ষ টাকা করে, 33 লক্ষ টাকা। ঋতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিং, খুব চর্চার নাম, চলতি অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত পারফর্ম করেছেন, শেষ ম্যাচ ছাড়া প্রত্যেক ম্যাচে রান করেছেন। আগামী বছর টি-20 বিশ্বকাপে তাকে দলের নেওয়ার কথা অনেকেই বলেন। তো সেই রিঙ্কু সিং এর আয়ের পরিমাণ, 10টা ম্যাচ খেলেছেন কিন্তু চলতি বছর, তার আয়ের পরিমাণ হচ্ছে 30 লক্ষ টাকা, 3 লাখ টাকা করে, 30 লক্ষ টাকা 10 ম্যাচ। আর বললাম যারা 10টা করে ম্যাচ খেলেননি তাদেরকে রাখা হয়নি। আর যেহেতু রোহিত, বিরাটরা খেলেননি, তাদের আয়ের পরিমাণ শূন্য। তারা শেষ খেলেছিলেন টি-20 ফরম্যাটে 2022 বিশ্বকাপের সেমিফাইনাল ইংল্যান্ডের কাছে হারের পর থেকে তারা দেশের হয়ে আর টি-20 নামেনি, তাই তাদের আর্থিক পরিমাণ শূন্য টি-20 বিচারে। আর যদি পারফরমেন্স একটু শেষ বেলায় বলে দিই, 2023 সালে মোট 21টা টি-20 ম্যাচ খেলেছে ভারত, তার মধ্যে জিতেছে 14টা, হেরেছে 6টা, আর 5টা সিরিজ খেলা হয়েছে, তার মধ্যে 4টে সিরিজই ভারত জিতেছে। এবং অবশ্যই কিন্তু এছাড়াও এশিয়ান গেমসে সোনা রয়েছে ভারতীয় ছেলেদের দলে। অর্থাৎ সব মিলিয়ে আসছে বছর টি-20 বিশ্বকাপ রয়েছে, তার আগে টি-20 ক্রিকেটারদের আয় যেমন বললাম, 2023 টি-20 ফরম্যাটে ক্রিকেটারদের পারফরমেন্সেরও পরিসংখ্যান, কটা খেলে কি জয়, সব তুলে ধরলাম এবং সাফল্যের পরিসংখ্যানও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিউজ 18 বাংলা ডিজিটালে যে ভিডিও আপনারা শুনলেন, বিরাট, রোহিতদের আয় নেই, আর বিশ্বকাপ না খেলে আয় রয়েছে আর্শদীপের সর্বাধিক, সূর্যকুমার যাদবের বিশ্বকাপ খেলেছেন তার দ্বিতীয়, এবং তারপরে যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে তিলক বর্মা, এরা বিশ্বকাপ না খেলেও এদের আয়ও কিন্তু প্রথম 3 জনের মধ্যে রয়েছে। সব মিলিয়ে ক্রিকেটারদের টি-20 আয় নিয়ে এই বিশেষ ভিডিও, আর অবশ্যই পারফরমেন্সের খতিয়ান। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। খেলাধুলোর সব খবর নিউজ 18 বাংলা ডিজিটালে আলোচনার মাধ্যমে আপনাদের ঘরে বসে মুঠোফোনে। ধন্যবাদ।